মর্নিং এভরিওয়ান। এই হঠাৎ করে সকালবেলায় কফির কাপটা নিয়ে ব্যালকনিতে এলাম, তো এসেই দেখছি এই যে সুন্দর কালারের এই নটমণি ফুলগুলো ফুটেছে। 9টা থেকে 12টা পর্যন্ত এর অবস্থান, তারপরে মুরঝে যাবে। আর শুধু এই কালারের ফুল নয়, আরও অনেক কালার দেখাচ্ছি, তারাও এই দেখো এইখানে একটা ইয়েলো কালারের আছে, এই যে ইয়েস, এই দেখো কত সুন্দর ইয়েলো কালার। আর এই একটা মাল্টি কালারের আছে, এই যে এটাও কত সুন্দর। আর এখানেও কিছু কালার আছে যেগুলো ব্যালকনির একদম বাইরে বেরিয়ে গেছে, এই যে অ্যান্ড এই একটা কালার এখানে, এটাও বেশ সুন্দর। এই দেখো কত সুন্দর কাগজ কাগজ টাইপের। তো এই ফুলগুলোই নয়, সাথে করে এই যে বেলি ফুলগুলো আছে, যেগুলো দুটো গাছ কিনে আনা হয়েছিল, সে কুড়ি থেকে ফুলও দেওয়া শুরু করে দিয়েছে। শুধু ফুল নয়, কুড়ি নয়, এই দেখো আরও কিন্তু কুড়ি এখানে আসছে, এই দেখো ছোট ছোট, দেন এইখানেও এই দেখো আসছে। আর এই যে আমিও পুজো দেওয়ার জন্য কিছু ফুল তুলে নিলাম, এই এতগুলো আমার একটা ব্যালকনি থেকে। আর বাকি চলো পুজো করে নিই, লাঞ্চ, এরপর লাঞ্চ বানাতে হবে। আর আজকে বানাবো দেশি চিকেন, বার করে রেখেছি, বাট পুজোর সময় নো চিকেনের কথা। মহালয়ার দিন ভেবেছিলাম একটা সুন্দর ভিডিও বানাবো, বাট মহালয়ার দিনে আমার মুডটা একদমই অন্যরকম ছিল। মানে সকাল থেকে আমি অনেকটা লো ফিল করেছিলাম, তো কোনো ভিডিও বানাতে পারিনি, যার জন্য কালকে আমার কোনো ভিডিও যায়নি, শর্ট ভিডিও ছাড়া। আর এতটাই সেদিন লো ফিল করছিলাম যে কিছুই ভালো লাগছিল না, শুধু মাকে মনে করেছি সারাটা দিন অন্য অন্য দিনের থেকে। কারণ প্রত্যেক বছর মহালয়ের দিন মা আমাকে ফোন করে বা আমি মাকে ফোন করে একটাই কথা হতো যে মা আজ মহালয় দেখলে, আর মা ওই একই কথা বলতো, এখনকার মহালয় আগের মতন হয় না। মানে সত্যি এখনকার মহালয়ের কোনো আগু পিছু নেই, মানে যেমন তেমন মহালয় শুরু হয়ে যায়, যেমন তেমন অসুর বানিয়ে দিচ্ছে, যাকে দুর্গা বানিয়ে দিচ্ছে, মানাচ্ছে না কিছু না, যেমন তেমন কিছু ঢুকিয়ে দিচ্ছে। তো আমি একটু একটু কখন ফুটেজ আসে আমার কাছে সোশ্যাল মিডিয়ার থ্রু, তো আমি দেখি। তো আগে যে মহালয়গুলো ছিল, দেখে একটা গায়ের মধ্যে একটা কাটা দিত যে মহালয় দেখছি বা রেডিও তো শুনছি, কিন্তু এখনকার মহালয়েরও অত মজা আসে না। তো যাই হোক, ভেবেছিলাম তাও একটু সমুদ্রের পাড়ে যাব এখানে, তো তারও সেটাও করতে পারিনি। তো চলো, ভিডিওটা তো এই ফুল দিয়ে স্টার্ট করেই দিয়েছি, এখন আবার পুজো করব। পুজো করে যাব হচ্ছে কিচেনে, রান্না করব। দেশি মুরগি বার করেছি, দেশি চিকেন, সেটাকে একটু কষিয়ে রান্না হবে, এরপরে তো আর খাওয়া যাবে না। পুজোর তো আর প্রায় জাস্ট হাতে গোনা কয়েকটা দিন আছে, পুজো ঢুকে গেছে বললেই চলে। সো চলো ভিডিওটা স্টার্ট করি। রান্না হয়ে গেছে, ভাতও বেড়ে নিয়েছি, আর আছে কালকের তাহেরি, আর আজকে চিকেন হয়েছে, এই যে ফুলকপি আলুর একটুখানি মাখো মাখো, আর মূলো ভাজা না, মূলো শাক ভাজা। তো এই যে আজ আমি আমার স্পেশাল কালকের তাহেরিটা খাবো, যেটা আমার সব থেকে ফেভারিট। খাওয়া দাওয়া শেষ, এবার অন্য কাজের পালা। আর তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আর দেখো আমি অ্যাপ্রনটাই খুলিনি, অ্যাপ্রন না খুলে আজকে এতটা খিদে পেয়ে গেছে যে অ্যাপ্রন পরে অবস্থাতে আমি খেতে বসে গেছি। যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করি, এবছর আমাদের বঙ্গসংঘের যে ইনভিটেশন কার্ড প্রত্যেক বছর হয়, এই বছরটা একবার আমি তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। এই যে এটা হচ্ছে কার্ড। গত বছরে ওদের থিম ছিল সব বাচ্চাদের আর্টগুলো নিয়ে, ড্রয়িংগুলোকে নিয়ে ওরা কার্ড বানিয়েছিল। কিছু না কিছু থিম তো প্রত্যেক বছর হয়েই থাকে, এই বছর একটু অন্যরকম, কারণ যেহেতু সব বাচ্চাদের এক্সাম বলে তাদেরকে হয়তো আর প্রেশার দেয়নি। তো এটা হচ্ছে জাস্ট ওপরের যে কভারটা, খামটা ওটা। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই কার্ডটা, এই যে দুর্গাপূজা 2025, এই যে আমাদের বঙ্গসংঘের লোগো, এটা হচ্ছে বঙ্গসংঘের লোগো, দার এস সালাম তানজানিয়া, পিএসটা হচ্ছে বঙ্গসংঘ। আর এখানে সব কিছু টাইম, সব কিছু লেখা আছে, কবে কি কখন কোন টাইমে সব লেখা আছে। এই যে বঙ্গসংঘ সেলিব্রেটিং 48 ইয়ার অফ দুর্গাপূজা, মানে 48 বছরের দুর্গাপুজো এখানে। আর এই যে 28 সেপ্টেম্বর টু 2 অক্টোবর 2025 ভেনু, মানে যেখানটাতে হয় আর কি পুজোটা, প্রত্যেক বছর ওখানে হয়। মানে আমি যেই কত বছর আছি ওখানেই দেখে আসছি, এর আগেও নাকি কোথাও একটা হতো। তো যাই হোক, আর এখানে সব পুজোর টাইমগুলো আছে, মহাষষ্ঠী, তারপরে মহাসপ্তমী,
মহাভোগ, সপ্তমীর দিন আবার ভোগ আছে, মহাভোগ, মহাষ্টমী, আর মহানবমী, বিজয় দশমী, সব কিছু এই যে আমাদের। আর আমাদের ঠাকুর কিন্তু এরকমই দেখতে, আমি ব্লগ শেয়ার করি সেখানে তোমরা দেখতে পারবে আমাদের যে ঠাকুর এরকমই। আর একটা জিনিস যে না শেয়ার করলেই নয়, আমি ওকে ওই মাসে 1-2 বার করে আমার যে গাদ্দাটা আছে ওটাকে ওই বাইরে দেওয়াই, রোদে ক্লিন করাই। তো ওই ক্লিন করানো হয়েছে, তো আমার বসার কোনো জায়গা নেই আজকে। এই দেখো এখানে ঢ্যাং করে রাখা রয়েছে জিনিস, তো এই অবস্থা আজকে আমার ঘরের। চলছে আমাদের চড়ুই পাখির জন্য কিছু খাবার আর জলের ব্যবস্থা, আর লাগানো হবে এই গাছে। আর কোথাও জায়গা নেই আমাদের এখানে লাগানোর, তো আমার মনে হলো এই গাছটা বেস্ট এইটা লাগানোর জন্য, মানে এটা ঝোলানোর জন্য। আর পাখিরা এখানে আসে আর ওই ঘরের মধ্যে বসে, সো এটাই ঠিক আছে। শোনো, এত নিচু করে দেবে না, ও দেখতে পাবে না। হ্যাঁ ঠিক বলেছো, দুটো অনেকগুলো আছে না, তো সবকটাই লাগিয়ে দাও আমার মনে হয়। একটা জলের জন্য, একটা খাবারের জন্য। আচ্ছা, এই যে এইদিকে একটা আছে, কিন্তু এ তো পাতায় ঢেকে যাবে না শোনা। ওরা ঠিক খুঁজে নেবে, যার খাবারের দরকার আছে ঠিক খাবার খুঁজে নেবে। তা বটে। এইখানে এবার খাবারটা দিলে ওরা কি করে খাবে শোনা? এইটাকে তো উঠিয়ে দিতে হবে না? এটা হ্যাঁ না, এটা এইভাবেই থাকে। কিন্তু ওদের খেতে কষ্ট হবে শোনা, কি করে খাবে? এটা তো আমার কোনো কিছু দেখতেই পাচ্ছি না, আমার কষ্ট হবে। আমার এটা উঠিয়ে দেওয়ার কথা বলছো? এটা উঠিয়ে দাও, ওটা দরকারই নেই আমার মনে হয়। এটা বানিয়েছে কোনো না কোনো কারণে, বানিয়েছে আমার মনে হয়। এই যে জল আসছে শোনা, যে জল চলে এলো, বেশি করে দাও। হ্যাঁ জল তো দেওয়া রয়েছে। হ্যাঁ, কোথায় দেওয়া হবে? এটা ওই গাছে ঝুলিয়ে দাও। নিতে পারবে লোডটা? ঝোলানো না, ও তো ইয়ের জন্য। কাকের জন্য এটা? না, ওখানে রাখা থাকবে, এসে ওরা খাবে। এটাকে ঝোলাবে না বাবু, প্লেট নিয়ে এসে এটাকে কাটতে হবে। এটা প্লেট নিয়ে আসো তুমি, এটা কেটে দাও। এটার জন্য পাখিরা খেতে পারবে না। ওই যে প্লাস্টিকের যে দেখতে পাচ্ছিস, হ্যাঁ ওখানটা পড়ে যাবে, ভালো লাগবে না দেখতে। আমার মনে হয় তুমি ওটাকে কোথাও একটা যদি এখানেই রাখো, এখানেই আসে ওরা, উপরে নিচে সব এখানেই থাকো। হ্যাঁ থাক। ওটা কি ঝোলানো যাবে? কোনটা? এটা ঝোলানো যাবে না? ওটা ঝোলানোর জন্যই, কিন্তু কত যে ঝোলালে পরে ওখানে জলের জন্য হবে। হ্যাঁ খাবারের জন্য হবে। খাবারের জন্য হবে। আরে খাবার এখানে থাকবে, জল ওখানে থাকবে, শুধু এরকম করে ঝুলিয়ে দাও না। কোথায়? এই গাছ অত লোড নিতে পারে, অত ওইখানে খাবার এই তো পড়বে, হাত দিয়ে দিতে হবে। সামালকে হাই সামালকে বেটু পড়ে যাচ্ছে, গির যা রে। কি কি হয়েছে? সুন্দর লাগছে। এই যে এতদিন বাদে আজ আদর্শ সামানের রুম কালার হলো, আলমারিটা জায়গায় গিয়ে পৌঁছলো, আর ওরা একটু হ্যাপি হলো। এমনিতে এখনো পর্যন্ত রুমের দশাটা খুবই খারাপ, কিন্তু এই যে এখানে তোমরা আগে দেখে থাকবে অনেক প্রবলেম ছিল এইখানটাতেও। এগুলো সব কালার করে ওরা জাস্ট এইমাত্র গেল, ড্যাডা ওই ওপর দিয়ে একটু ক্লিন করে এই জাস্ট ঘরে গেল। সো এখনও কালকেও ক্লিন করবে। আর এই যে পরীক্ষা আছে বলে বাবু আমি কিন্তু কিছু বলছি না, এই যে বুকসগুলো তোমরা ঢাক করে রেখেছো, এটা কিন্তু পরীক্ষার পরই কিন্তু আমি তোমাদেরকে বাইরে বের করে দেবো বুকসগুলো এখানে থাকলে, ঠিক আছে? চলবে তো? চলো মনে হা করছি, খাবে চলো। আদার সামানের জন্য এখানে একটু একটু করে জাস্ট বানিয়ে নিচ্ছি ডার্ক চকলেট, সরি হট চকলেট। মোমরা 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 মুড়ি মাখা, চানাচুরের বাদাম দেখা যাচ্ছে না শোনা, বাদাম নিচে তিতি পড়েছে। আমাদের 1 মাস পরে কিন্তু আমরা মোমরা খাচ্ছি। 1 মাসেরও বেশি। সিম্বাতে গতবার মুড়িটা না পাওয়ার জন্য এই কেস, 2 বার পাইনি।
আচার দিয়ে ভালো লাগছে খেতে। ভালো লাগে না? আচার দিয়ে ওই আচারি আচারি ব্যাপারটা থাকে, আমি তোমাকে বললাম না। এই যে সোনার পুজোর পাঞ্জাবির কালেকশন, এই দুটো ইয়ে করতে দেওয়া হবে, মানে একটুখানি জাস্ট ফিটিংস করতে দেওয়া হবে, একটু ছোট করতে দেওয়া হবে। তো সেই কারণে ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। আর যেগুলো আছে সেগুলো তো ঠিকঠাকই আছে মোটামুটি, কিন্তু এটাকে দেওয়া হবে। সেই মা উল্টো ভাঁজ করা হয়েছে। এই একটা ভেতরের কাজটা বেশ সুন্দর হয়েছে, ভেতরের কাজটা এরকম টাইপের, ঠিক দেখলে মনে হবে যেন একটা চুড়িদার টাইপের, কিন্তু না, পরলে এটা বেশ ভালো লাগবে। এটা হচ্ছে সোজা করে ভাঁজ করা আছে। এই যে এটা একটা সুতি প্রিন্টেড, এটা আমি মেশো থেকে নিয়েছি, আর এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। মর্নিং, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এবং এন্ডও করতে পারিনি। সো আজ চায়ের টেবিলে, জানো তো পুজো আসছে জানি, মানে অনেকটা কাছেই চলে এসছে পুজো প্রায়, আর কিছুই যেন ইচ্ছে করছে না, মানে না একটা ওই খুশিটা রয়েছে পুজোর, যে হ্যাঁ এটা করবো সেটা করবো, ইচ্ছে করছে না, ভিডিও বানাতেও ইচ্ছে করছে না। জানি না 2-3 দিন ধরে কি হয়েছে যে ভিডিও আজ বানাবো কাল বানাবো, হ্যাঁ এটা বানাবো, এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, সেই খুশিটাও নেই। তবে আমি জানি এই সময়টাও থাকবে না, পেরিয়ে যাবে, আর সবই আমাদের করতেও হবে। সো করতে তো হবেই, করবো, কিন্তু মনে হলো তোমাদের সাথে শেয়ার করা এই ব্যাপারটা, যেন কি একটা হয়েছে, অনেক কথা মনে পড়ছে, কিছুই করতে ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগছে না, তাই না, অনেকটা লো ফিল করছি, যেমন কালকের ভিডিওতে বলেছিলাম। সো তবুও করবো, সবই করার চেষ্টা করব, কারণ আমি জানি এই ঘরে আমি খুশিতে থাকলে সবাই খুশিতেই থাকবে। সো এই কারণে চেষ্টা করবো।